এবার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ। ইন্দোরে মহিলা বিশ্বকাপ চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई। उनके द्वारा ये बताया गया कि इनके जो दो प्लेयर्स हैं, जो टीम मेंबर्स हैं, उनके साथ इनएप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल एफआईआर रजिस्टर्ड कर दी गई है बीएनएस की धाराओं में। और उसमें आरोपी को जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है। 74-78 बीएनएस के तहत आरोपी एफआईआर रजिस्टर की गई है। आरोपी अकील को अरेस्ट कर लिया गया है। 23 तारीख की लगभग 11 बजे की घटना है सुबह। इनके साथ कोई सिक्योरिटी नहीं थी? देखिए क्या होता है कि जो स्टेक होल्डर होते हैं, अलग अलग स्टेक होल्डर होते हैं, जो उनके भी सिक्योरिटी प्रोटोकॉल्स होते हैं और इंदौर पुलिस कमिश्नर के भी सिक्योरिटी प्रोटोकॉल्स थे। तो इनमें आपस में जो एक इनकी मीटिंग ली जाकर जो सिक्योरिटी जो प्रोटोकॉल सेट किए गए थे, अब उनमें कहाँ कमी पाई गई है उसको एग्जामिन किया जा रहा है। क्रिकेटेर आंतर्जातिक मैदान, आंतर्जातिक खेला आईसीसी महिला विश्वकाप, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। বড় কথা হচ্ছে মা বোনের উপর অত্যাচারের আমরা তীব্র বিরোধী, তীব্র নিন্দা করে এসেছি এবং আমাদের সরকারের আওতায় যেখানে যেখানে হয়েছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে আমাদের শাসিত রাজ্যগুলিতে এই ঘটনার সংখ্যা কম। আর পশ্চিমবাংলার তৃণমূল তো এই নিয়ে কোনো বলার অধিকারই নেই। যারা ধর্ষণে পশ্চিমবাংলাকে ভারত চ্যাম্পিয়ন করেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও মহিলা নির্যাতনে পশ্চিমবাংলা ভারত চ্যাম্পিয়ন, এর চেয়ে বড় লজ্জার বাংলার কি হতে পারে? অতএব সেই তৃণমূলের তো মুখে কাপড় দিয়ে থাকা উচিত, একটাও শব্দ এই ব্যাপারে করা উচিত না। আগে রাজ্যকে ঠিক করুন। আসানসোলে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। চিটফান্ড প্রতারণা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গয়না সহ পুলিশের জালে তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় তহসিন আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল তহসিন আহমেদের বিরুদ্ধে। সেই তহসিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পুলিশ তদন্ত করছিল এবং সেই তহসিন আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাচ্ছিলেন, পুলিশ সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায়। তারপর তাকে গ্রেফতার করা হয়। তহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলে প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে। টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ। আর সেই তহসিন আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাচ্ছিলেন, সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তহসিনকে পুলিশ গ্রেফতার করেছে। 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রায় 3000 গ্রাহককে তিনি প্রতারণা করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। আর সেই তহসিন আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাচ্ছিলেন, পুলিশ তখন তাকে গ্রেফতার করে। আসানসোলের জুবিলি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কৌশিক, এই তহসিন আহমেদ কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছিলেন যে প্রতিশ্রুতি মতো নির্দিষ্ট সময় তিনি টাকা ফেরত দিতে পারছেন না, তাই তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আর সেই তহসিন আহমেদ গয়না নিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন। একেবারে তাই সৌমেন, যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যাবেলায় সে কোনো কাজে হোক বা কোনো কিছু কাজ করতেই হোক, সে আসানসোলের দিকে আছে এবং আসানসোল থেকে যখন সে পালিয়ে যাবার চেষ্টা করছে, সেই সময় জুবিলি মোড় সংলগ্ন চন্দ্রচূড় মন্দিরের কাছে পুলিশ তাকে ট্রেস আউট করে তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গয়না উদ্ধারের সাথে সাথেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আসানসোল নর্থ থানায় এবং তারপরেই পুলিশ ক্ষান্ত থাকেনি, পুলিশ তাকে নিয়ে তল্লাশি অভিযানে বেরিয়ে চলে এবং তারপরে তার বাড়ি হচ্ছে নর্থ থানার সামনেই কিছুটা জাহাঙ্গীর মহল্লা বলে একটা জায়গা রয়েছে, সেখানে তাকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে এবং তার বাড়ি ও অফিস, বাড়ির মধ্যে একটা অংশ অফিস আছে, সেই দুটোইতেই তল্লাশি চালায় এবং প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। প্রায় 2 থলি ফাইল উদ্ধার করেছে পুলিশ, যে সাথে টাকার লেনদেনের বিষয়টা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
এবং তারপরে তহসিনকে আবার নর্থ পিএসে রাখা হয়েছে। আগামীকাল তাকে প্রোডাকশন করা হবে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গয়না সহ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা শকিল আহমেদের ছেলে তহসিন আহমেদকে। কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। যারা প্রতারিত হয়েছিলেন কি অভিযোগ করেছেন তারা শুনুন। हम दिए टोटल 7 लाख रुपए, 5 लाख का हमको चेक मिला। ई चेक आप बैंक में दिए? बैंक में नहीं गए थे, बहुत से लोग गया, बाउंस हो गया। तो हम बूढ़ा आदमी है, उतना नहीं जा सका बैंक में, वहाँ पर मुर्गा साल में। ऐसा चेक आप भी को और भी दिया था? बहुत आदमी को दिया, बहुत सबको दिया मोटा मोटी। वो चेक वो लोग वहाँ कैश कर पाए? कैश का नहीं, उसका सब बाउंस हो गया सबका। 5 लाख रुपया दिया, गोल्ड मुथूट फाइनेंस में रख करके दिए उसको। कैसे दिए पैसा? क्या जो स्कीम दिया था 1 का 3 देगा, 1 लाख का 3 लाख देगा, स्कीम आया उसमें लालच में हम लोग फंस गए। सिस्टम का था देने का? सिस्टम था पर मंथ 14,000 रुपया। नहीं, आप कैसे दिए थे पैसा? एक बार दिए हैं उसको, कैश में दिए थे? कैश में दिए उसको। कोई चेक से बैंक से नहीं? नहीं, कैश में दिए हैं, कुछ फोन पे से दिए हैं। गोल्ड रख के दिया है? हाँ। सोना मिला था? कुछ भी मिला था? हाँ, कुछ मिला, 3 महीना मिला। उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को। वो तो स्कीम ही था वैसा कि मेरे जमा करो फिर वैसे 7 महीना से खाली दौड़ा रहा है। 15% पर मंथ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে। 5% ক্যাপিটাল। হ্যাঁ, 5% ক্যাপিটাল, ঠিক আছে। তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি। তো আমরা ঠিকই ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম। বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই। অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম। তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো। অর্থাৎ গ্রাহকরা এইভাবে অভিযোগ করছেন যে তারা বিশ্বাস করেছিলেন যে তহসিন আহমেদ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবেন বলেছিলেন, সেই কথায় তারা বিশ্বাস করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও তহসিন আহমেদ সেই টাকা ফেরত না দেওয়ায় তাদের মনে সন্দেহ জাগে। কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে তহসিন আহমেদ তিনি ক্ষমা চেয়ে নেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তার প্রতিশ্রুতি মতো টাকা তিনি দিতে পারছেন না, সেই জন্য তাকে ক্ষমা করে দেওয়া যেন হয়। আর সেই তহসিন আহমেদ সোনার গয়না নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন। আসানসোল চিটফান্ড প্রতারণা কাণ্ডে গয়না সহ পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় গ্রেফতার করা হলো শাসক নেতার ছেলেকে। কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে যে ক্ষমা চেয়েছিলেন তহসিন আহমেদ, দেখুন কি বলেছিলেন তিনি। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं।